5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক জামায়াতে ইসলামীর। 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের। বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ। যুগপৎ আন্দোলন থেকে সরে দাঁড়ালো জাতীয় নাগরিক পার্টি। জামাতের সাথে সম্পর্কে ফাটল নিয়ে উঠছে প্রশ্ন। অভ্যন্তরে আপত্তিকর কথা বলছেন এনসিপি নেতারা। জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের নতুন চমক। মনোনয়ন দেয়া হবে নন মুসলিমদেরও। জামায়াতে যোগ দিলেন 25 সনাতনী ধর্মাবলম্বী। বিক্ষোভে উত্তাল ফরিদপুরের ভাঙ্গা। দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র পুরো এলাকা। মসজিদের ভিতর আশ্রয় নেয় পুলিশ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য। বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাটাই এখন অনিশ্চিত। খেলাফতে মজলিসের পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের আগেই 5 দফা দাবি আদায়ে অটল দলটি। এরই অংশ হিসেবে 3 দিনের ভিন্ন ভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের বিচার কার্যকর এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় দলটি। জুলাই সনদ বাস্তবায়নে মূল বাধা কোথায়? এই প্রশ্ন জবাবে তাহের বলেন, ঐকমত্য কমিশন তো খুবই শক্তিশালী। একটা কথা হলো রাজনৈতিক, আরেকটা বিষয় হলো আইনগত। রাজনৈতিক বিরোধিতার কারণে আইনগত বিষয় সমাধান হচ্ছে না। সুতরাং অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত্য হলে দ্রুত কার্যকর করা সম্ভব, কিন্তু এখনো দলগুলো ঐকমত্য হতে পারেনি। তবে 5টি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 মাসের মধ্যে দাবি আদায়ের প্রতি জোর দেন জামায়াতের এই নেতা। আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের কেউ ন্যাক্কারজনক মানুষকে কষ্ট দেওয়ার সেই ক্ষেত্র আমরা দেখেছি, যার কারণে গণ অভ্যুত্থান 24শে জুলাই জুলাই 24, 2000 যে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা, ফেসিবাদ মুক্ত হওয়া, খুনিদের থেকে দেশ রক্ষা পাওয়া। এই ক্ষেত্রে 91টার মতো দেশে পিআর পদ্ধতি আছে। আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিআর পদ্ধতি আমরা দাবি করেছি। এরপরে এককভাবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিআর পদ্ধতি থাকে না। আর এখানে সংবিধান বারবার এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে চটি বই হিসেবে সংবিধানের ব্যবহার করা, এই পরিবেশে থাকে না। আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যেটা সুজন জরিপে এসেছে, 71% মতো মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সেখানে আমরা নির্বাচনে যাব কীভাবে? এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম, কারণ এখানে তো আমাদের জানের মায়া রয়েছে, এখানে আমাদের মালের মায়া রয়েছে। কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো, এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় না। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, কালো টাকার যে দৌরাত্ম্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটাই হলো বাস্তবতা, বিগত বাংলাদেশের ইতিহাস। এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিআর পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্যে। এখানে আমরা লক্ষ্য করছি, যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করব। নির্বাচনের আগেই 5 দফা দাবি আদায় করতে মরিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই দাবিতে অনড় সমমনা বেশ কিছু রাজনৈতিক দলও। কথা ছিল দাবি আদায়ে যুগপৎভাবে একসাথে মাঠে নামবে এই 8টি দল। রাজপথের কর্মসূচির মধ্য দিয়ে আদায় করে নেবে নিজেদের দাবি। তবে হঠাৎ করেই এই কর্মসূচি থেকে সরে দাঁড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপরই প্রশ্ন ওঠে, ফাটল ধরেছে কি জামায়াত ও এনসিপির মধ্যে?
সূত্র বলছে এনসিপির অভ্যন্তরে আপত্তি ওঠায় এখনই জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতায় যাচ্ছে না দলটি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে সনদের বাস্তবায়ন চাইলেও এনসিপি জামায়াতের সঙ্গে আন্দোলনে থাকবে না। তবে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ যে দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা থাকবে। অন্যরা বাকি 4 দাবি সংস্কার, বিচার, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড এবং জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের দাবিতে নিজেদের মতো কর্মসূচি দেবে অথবা অবস্থান নেবে। এনসিপি সূত্র জানায়, জুলাই সনদ প্রশ্নে একমত হলেও দলটির নেতাদের একাংশ ধর্মভিত্তিক কোনো দলের সঙ্গে জোটে রাজি নন। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টাও রাজি নন। এছাড়া বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় আগ্রহী সরকারের উপদেষ্টা সহ এনসিপির একাধিক নেতা। এদিকে বিষয়টি স্পষ্ট হয় গেল শনিবার উপদেষ্টা মাহফুজ আলমের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টে। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতিমধ্যে অর্ধ ডজন মওদুদিবাদী দল প্রক্সি হিসেবে কাজ করছে। আপনি কিছুই যোগ করতে পারবেন না। এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজু প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন, কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এনসিপি। একই কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জামায়াতের বৈঠকে এনসিপিকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা দলগুলোর সঙ্গে কথা হয় ওই বৈঠকে। তবে কি কথা হয়েছে তা স্পষ্ট করেননি আক্তার। এর আগে এক ফেসবুক পোস্টে আরিফুল ইসলাম আদিব লেখেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি তা নিয়ে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এছাড়া ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ডাকসু জাকসু নির্বাচন ঘিরে ইসলামী ছাত্র শিবিরে ভূমিধস সাফল্য নজর কেড়েছে সবার। দীর্ঘ সময় পর ক্যাম্পাস রাজনীতিতে দৃশ্যমান হয়ে আবারও সংগঠনটি আলোচনায় এসেছে। তবে এই ফিরে আসা শুধু শিক্ষাঙ্গনেই নয়, জাতীয় রাজনীতিতেও যোগ করেছে এক নতুন মাত্রা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একের পর এক বক্তব্য ও রাজনৈতিক ইঙ্গিত উঠে আসছে, যা বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের কৌতূহলের কেন্দ্র। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে দলের কেন্দ্রীয় আইন বিষয়ক নেতা ব্যারিস্টার শিশির মনিরের একটি মন্তব্য আবারও জামায়াতের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে। আলোচনা চলাকালীন বিশ্লেষক ও চিকিৎসক ডাক্তার জাহেদ সরাসরি প্রশ্ন করেন, একজন অমুসলিম কি জামায়াতে ইসলামী সদস্য হতে পারবেন বা তারা কি কখনো দলের আমির হতে পারবেন? উত্তরে শিশির মনির বলেন, এবার আপনাদের জন্য চমক আছে, যেখানে সংখ্যালঘুদের সংসদ সদস্য হিসেবে নমিনেশন দেওয়া হবে এবং সেটা নিয়েই কাজ করছেন বলেও জানান তিনি। শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয়তা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে জামায়াতের নতুন বার্তা, সব মিলিয়ে দলটি যেন সাম্প্রতিক সময়ের প্রধান আলোচ্য বিষয়। বিক্ষোভে উত্তাল ফরিদপুরের ভাঙার রাজপথ। সকাল থেকে আন্দোলনে সোচ্চার হন বিক্ষুব্ধরা। বিপরীত দিকে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অবরোধ কর্মসূচি এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সোমবার সকাল থেকেই পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচির আওতায় ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের 6টি গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বিদ্যুতের খুঁটি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভকারীদের একটি অংশ ভাঙা থানার দিকে অগ্রসর হয়ে ইট পাটকেল ছোড়ে এবং পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাইট কার নিয়ে অবস্থান নেন পুলিশ ও এপিবিএন সদস্যরা। পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে ভাঙা ঈদগাহ মসজিদে আশ্রয় নেন তারা। আন্দোলনকারীদের দাবি, নানা অব্যবস্থাপনা এবং প্রশাসনের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে ওঠেন তারা। এদিকে এ ঘটনায় 90 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া সার্বক্ষণিক টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। কবে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এই প্রশ্ন যেন সবার মুখে মুখে। তবে সঠিক সময় কিংবা তারিখ জানা নেই কারো।
সম্প্রতি বিএনপি বেশ কয়েকজন নেতার মুখ থেকে তারেক রহমানের দেশে আসার বিভিন্ন তথ্য পাওয়া গেলেও কাটছে না ধোঁয়াশা। এর মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। জানান, তারেক রহমানের দেশে ফেরাটাই অনিশ্চিত। গেল 8 সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে এক অনুষ্ঠানে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন ছুড়েন উপস্থাপক। এ সময় রনি বলেন, তারেক রহমান একটি ঘটনার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেন, তাই সে বিষয়ের সুরাহা না হওয়া পর্যন্ত দেশে আসার সম্ভাবনা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার জন্য যেই নিরাপত্তা, শৃঙ্খলা কিংবা পরিবেশ দরকার তা বর্তমানে নেই বলেও মনে করেন তিনি। সাবেক এই সংসদ সদস্য বলেন, বিষয়টি নিয়ে বিএনপির কোনো নেতা কিংবা তারেক রহমানের সাথে তার সরাসরি যোগাযোগ হয়নি, কিন্তু বাইরের থেকে তার আসার বিষয়ে যে উত্তেজনা তৈরি করা হয়েছে তা দলের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। কারণ এর মধ্যে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনা রয়েছেন দলের অনেক নেতাকর্মী। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে একটি আস্থা তৈরি হয়েছে যে সে বিদেশে থাকার কারণে হয়তো নেতাকর্মীদের এইসব কর্মকাণ্ড বন্ধ করতে পারছেন না। তবে তিনি দেশে আসার পরও এমন চললে দল ও তার প্রতি মানুষের একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন গোলাম মাওলা রনি। এ সময় তারেক রহমানের বিড়াল নিয়ে সমালোচনা করেন রনি। বলেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যেমন নিজ নিজ দলের জন্য কাজ করছেন, ঠিক তেমনই তারেক রহমান দেশে আসলেও বিএনপির জন্যই কাজ করবেন। তিনি দেশে আসলেই রাতারাতি সব ঠিক হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন এই রাজনীতিবিদ। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।